it's very hard to be a strong man. No one talks about it. এটা খুবই কঠিন, একটা দায়িত্বশীল পুরুষ হওয়াটা অনেক কঠিন। আচ্ছা, সোসাইটিতে ধরো বাসা ভাড়া দেওয়া লাগবে, আচ্ছা বাচ্চার স্কুলের বেতন দেওয়া লাগবে, এই প্রেশারটা একটা 30 বছরের ছেলে যেভাবে ফিল করে, অন্য কেউ কি সেভাবে ফিল করে? এভাবে ফিল করে না, সোসাইটি ফিল করায় না। কেউ বলতে পারে মেয়েদেরও তো বাসা ভাড়া দেওয়া লাগে, নট যেভাবে ছেলেরা দেয়। সোসাইটি কখনো ছেলেদেরকে যেভাবে বুলডোজ করে মেয়েদেরকে এভাবে করে না, অ্যান্ড দ্যাটস ফাইন। মেয়েদেরকে না করার অনেক বড় একটা নোবেল রিজন আছে, বিকজ আ লার্জ নাম্বার অফ ওমেন উইল বিকাম মাদার্স, অ্যান্ড মাদার্স শুডন্ট বি ফোর্সড টু ইনটু financial pressure, and they're doing a full this is itself a full time job, or even the toughest job. So মেয়েদের জন্য অপশনটা ওপেন রাখা উচিত, বাট ছেলেদের জন্য কিন্তু অপশনটা ওপেন না। You have to provide, while you are being a father, while you are being a son, your husband, you have to provide. ছেলেকে বিয়ে করতে হবে, you have to provide. সেটা মাহারানা হোক, সেটা যেটাই হোক, you have to provide. You have to provide for the honeymoon, you have to provide. You are the provider, you have to provide. যে যতই রোমান্টিক কথা বলুক, বাট দিনের শেষে if you are not providing, you are left out. You're seen as a worthless. You're a worthless person. You must provide. And এই ইকোনমিক বাংলাদেশের কন্ডিশনে তুমি দেশে থাকো, দেশে ইটস নট ইজি টু প্রোভাইড, নট এট অল। এখন যে স্ট্যান্ডার্ডস, এখন এই যে সব সময় বলা হয়, আমরাও বলি, আমি জানি, আমি নিজেও এই কথাটা বলি যে নিজেকে বাবা মনে করো, খালি টাকা দিয়ে নিজেকে বাবা মনে করো। ওয়েল হ্যাং অন আ মিনিট, এই টাকা দেওয়াটা ইজি না। ইট টুক মি মাই হোল লাইফ, আমি সারাদিন এটাই কাজ করছি যাতে আই কুড bring some money, I could bring food in the table. I understand বাবাদের টাকা ছাড়া ইমোশনালি অ্যাভেলেবল হওয়া উচিত, but for 1 second please appreciate the fact that your father is providing. He's bringing bread in the table. That's it. It's not easy. No. And with time it's getting tougher, তাই না? Some people are blessed, তাদের জন্য এটা easy, but for the vast majority of society, এই যে তোমার বাবা বা হাজবেন্ড is bringing food on the table, it's not easy. It's not easy. For some it's easy. Maybe for me it's easy, but for the vast majority of Bangladeshi people it's very tough. এবং তাকে এটা করতেই হবে। সে একদিন এসে বলতে পারবে না যে না না এই সপ্তাহে না খাই, না, and then things are becoming difficult. ভাবি তো ঘুরতে গেল, ও তো ওর আব্বা আম্মাকে নিয়ে হজ করতে গেল, ও তো you know what I mean, ছেলে মেয়েকে এটা কিনে দিল। things are difficult. আমি বলতেছি না এই ডিমান্ডগুলা বা এই কথাগুলো শেয়ার করাটা ইনভ্যালিড, আমি বলতেছি না, বাট আই এম জাস্ট সেইং someone is feeling pressure. Be tolerant. না, আমার কথা হচ্ছে ask for it. It's very natural to ask for it. Be tolerant. আমি সাপোজ আমার বাঞ্চ অফ ফ্রেন্ড, আমি সবসময় ওদের সাথে ঘুরতাম, আড্ডা দিতাম। এখন সবাই জবে বিজি, কারো ফ্যামিলি হয়েছে অ্যান্ড সো অন। আই ক্যানট জাস্ট কিপ ডিম্যান্ডিং দিস। লাইকওয়াইজ উনিও তো ইটস গেটিং টাফ। ভাই আপনি দেখেন যে অ্যাভারেজ একটা 30-year-old 40-year-old একটা পার্সনের এখনকার স্যালারি আর এক্সপেন্ডিচারের রেশিও আরও মেবি 20-30 years ago the salary and expenditure ratio is different. বাট সোসাইটাল যে এক্সপেকটেশন এবং পিয়ার প্রেশার এমন হয়ে গেছে, সপ্তাহে যদি 2 বার খাইতে না যাই, বছরে যদি 3 বার বিদেশে ঘুরতে না যাই, দেন তুমি বাবা হিসেবে ব্যর্থ, হাজব্যান্ড হিসেবে ব্যর্থ। এবং প্লেয়িং দিস রোল অফ প্রোভাইডার is very stressful. It's very stressful even if you think in a basic form. যে বেসিক দাওয়াটাই এই যুগে, and not just বাংলাদেশ, গ্লোবালি আমরা একটা প্রবলেম দিয়ে যাচ্ছি। এখন ওয়েস্টেও প্রবলেম, জব হারাচ্ছে, অনেক প্রবলেম হচ্ছে, বাসার দাম বেড়ে গেছে, বাট বাসার দাম বেড়ে গেছে কি আসলে এটা কি ছেলেদেরকে বলা হচ্ছে যে বাসার দাম বেড়ে গেছে, থাক আমাদের বাসা লাগবে না? না, বলা কিন্তু হচ্ছে বাসা লাগবে। and on top of that, because of social media, এখন I'm happy, I have food, I have a house, I have a job. ঢুকে দেখলাম আরেকজন এখন মালদ্বীপস, আরেকজন এখন UK. What are you doing with your life? Right. And then there is a pressure, right? Like তুমি সুইজারল্যান্ডে না কেন? And এখন ঈদে আমি সুইজারল্যান্ডে ঈদের ছুটিতে সুইজারল্যান্ডে না, that's a crime. Few years ago I don't think it was a crime, right? Few years ago people were happy if we could go to একটা মিডল ক্লাস বাংলাদেশি জাস্ট এক জেনারেশন আগে 5 থেকে 10 বছরে যদি একবার সিলেট বা একবার কক্সবাজার যাইতো, they were happy. এখন তারা বছরে 2 বার গিয়েও তারা হ্যাপি হতে পারতেছে না, কারণ তারা বিদেশে যাচ্ছে না। আর বিদেশে গেলে তারা আরো দূরে যাচ্ছে না। বিদেশে গেলে ধরেন থাইল্যান্ড গেলাম, who's providing that money? তাহলে আমি ইউরোপ গেলাম না কেন? Mostly a guy. Not always, but mostly it's a guy. And he was pressured to do that. And it's hard. আর আপনি যতই বলেন যে ভাই আচ্ছা করো না, আচ্ছা থাক না, ঠিক আছে, there's underlying sadness. বাট কতক্ষণ তুমি তাকে টলারেট করবা? রাইট, কতক্ষণ তুমি তাকে টলারেট করবা?
সো men also willfully wants to provide. সেক্সুয়ালি মিটিং সাইন্স ওয়াজ ছেলেরা প্রোভাইড করতে চায়, হ্যাপিলি প্রোভাইড করতে চায় উইলফুলি, বাট যখন ছেলেটা পারে না, দ্যাট ইজ ওয়েন ইট ইজ এক্সট্রিম স্ট্রেস. সো সোসাইটি ওয়ান্টস him to be a provider, he wants to be a provider, but it is hard for him to be provider, এবং সময়ের সাথে সাথে it is becoming harder and harder to become a provider যার একটা লাইফে পারপাস আছে. আরেকটা জিনিস যেটা আমার কাছে খুব রাগ লাগে, খুবই রাগ লাগে আমার, সব কিছু হচ্ছে ছেলেরা নার্সিসিস্টিক, এই ন্যারেটিভটা সব কিছু হচ্ছে ছেলেরা নার্সিসিস্টিক, মানে আর কি কোনো সমস্যা নাই পৃথিবীতে? বলে ভাই ইদানিং কিছু হলে যে টক্সিক ম্যাসকুলিনিটি, টক্সিক ম্যাসকুলিনিটি, আর হচ্ছে সব কিছুই নার্সিসিস্টিক. ওয়েল, নার্সিসিস্টিক মোমেনও আছে, আর সবচেয়ে বড় কথা, তুমি সমস্ত সমস্যাকে নার্সিসিজম মনে করো না কেন? একটা ছেলে একা বসে থাকতে চায়, নার্সিসিস্ট. একটা ছেলে কথা বলতেছে না, নার্সিসিস্ট. একটা ছেলে বউয়ের সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করতেছে না, নার্সিসিস্ট. ছেলেদের যাই সমস্যা হয়, নার্সিসিস্ট. ওয়াই ক্যান্ট ইউ মানে একসেপ্ট দ্যাট তার পিটিএসডি থাকতে পারে? ওয়াই ক্যান্ট ইউ একসেপ্ট দ্যাট তার ডিপ্রেশন থাকতে পারে, তার বাইপোলার মুড ডিসঅর্ডার থাকতে পারে, তার হাজারটা সমস্যা থাকতে পারে, তার হয়তো চাকরি চলে গেছে কিন্তু সে বলতে পারতেছে না, তার হয়তো লোন আছে সে কারোর কাছে হেল্প নিতে পারতেছে না, তার আরও হাজারটা সমস্যা থাকতে পারে, তার স্পাউস টক্সিক হইতে পারে, অ্যাবিউসিভ হইতে পারে, তার বাবা মা অ্যাবিউসিভ হইতে পারে, কেন তার যে কোনো সমস্যা নার্সিসিস্ট. ভাইয়া আমার হাজব্যান্ড নার্সিসিস্ট, আপনি কি সমাধান করতে পারবেন? অ্যান্ড দেন আমি ছেলেটার সাথে কথা বলি, অ্যান্ড আই এম লাইক, ওর মধ্যে নার্সিসিজমের কিছু নাই. অ্যান্ড দেন আমি যখন বলতেছি যে ওনার আসলে নার্সিসিজম প্রবলেম না, তখন আমাকে বলতেছে, মানে তার ওয়াইফ বলতেছে, ভাইয়া আপনিও মনে হয় নার্সিসিস্ট. That's the last thing you want to hear from the client. Narcissism. Purush narcissism. Why? Exactly. Why do you overgeneralize? Why do you diagnose like that? আমি যদি এখন যে কোনো সমস্যার জন্য একটা মেয়েকে নার্সিসিস্ট বলি, এটা তো কেউ অ্যাকসেপ্ট করবে না, একটা মেয়ে অ্যাকসেপ্ট করবে না, এটা ক্লিনিক্যালি রং. দেন কেন প্রত্যেকটা ছেলেকে কিছু হইলেই তার জীবনে যা সমস্যা, নার্সিস? ছেলেটা তোমার সাথে দেখা গেছে কি যে ছেলেটা তার ওয়াইফের সাথে কথা বলতেছে না, হ্যাঁ কথা বলতেছে না, কারণ মেয়েটা কথা বলতে গেলে ছেলেটাকে গালি দেয়. And that's actually happening. And I have one case যেখানে আমার পরিচিত একজনকে দেখছি, he's actually going through that, right? মেয়েটা কথা বলতে গেলেই উত্তেজিত হয়ে যায়, রেগে যায় এবং গালাগালি করে, দ্যাটস ওয়াই ছেলেটা কথা বলে না. কিন্তু মেয়েটা বলতেছে ছেলেটা কথা বলে না কারণ সে নার্সিসিস্ট. ওয়েল, হ্যাং অন আ মিনিট, I completely understand that অনেক ডোমেস্টিক ভায়োলেন্সে ছেলেরা অপরাধী, অনেক. আই হ্যাভ সিন, আমার পেশেন্ট আছে, একটা ওয়াইফ আসছে মাথা ফাটা, অ্যাকচুয়ালি মাথা ফাটা, এবং এটা তার সেকেন্ড টাইম মাথা ফাটছে এবং দুইবারই হাজব্যান্ড করছে. আই কমপ্লিটলি অ্যাগ্রি দ্যাট দেয়ার আর মেন হু শুড বি ইন জেল. হ্যাঁ, অ্যাবসলিউটলি 100% দেয়ার আর মেন হু ডিজার্ভ নো ওয়াইফ. হ্যাঁ, তো but at the same time there are men who are victims. Both are true. একটা সেম বিল্ডিংয়ে ধানমন্ডি 7 নম্বর রোডে এরকম হইতে পারে, একটা বাসায় 6 তলায় হাজব্যান্ড বউকে মারে, 7 তলায় বউ হাজব্যান্ডকে ট্রমাটাইজ করে ফেলছে, অ্যাবিউজ করে ফেলছে. দুইটাই সত্যি, দুইটাই ঢাকা শহরে, দুইটাই সত্যি, একই সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড হতে পারে, রাইট, দুইটাই সত্যি. তো সেই জায়গাটাতে আমার হাজব্যান্ডের প্রবলেম, আমার ছেলে মেয়ের প্রবলেম, আমার বাবার প্রবলেম, অনেকের ক্ষেত্রে বাবা হয়তো বা ইমোশনালি আনঅ্যাভেলেবল, অ্যান্ড ছেলে মেয়েকে সারা জীবন ছেলে মেয়ে জানে আমার বাবা নার্সিসিস্ট. ওয়াই? মেবি তোমার আব্বা ইমোশনালি আনঅ্যাভেলেবল বিকজ তার লাইফে অনেক ট্রমা আছে এবং সে হয়তো একটা ব্রোকেন ফ্যামিলি থেকে আসছে যেটা থেকে সে কখনো রিকভার করতে পারে নাই. বিকজ 1970s 1980s ফর গড সেক কোনো থেরাপিস্ট ছিল না যে থেরাপিস্ট তাকে হেল্প করবে. আমি জানি তুমি সাফার করছো বিকজ তোমার আব্বা ইমোশনালি আনঅ্যাভেলেবল. আই এম্প্যাথাইজ উইথ ইউ, বাট এট দ্য সেম টাইম ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইউ হ্যাভ স্ট্রাগল, প্রবলি হি হ্যাড স্ট্রাগল অ্যাজ ওয়েল, even more, and which he couldn't talk about, which right? he couldn't talk about. So no one is in a utopia, no one is in a perfect life. এটা খুব ইজি আমার জন্য বলা, আমার আব্বা আম্মা আমাকে এটা দেয় নাই. I understand দেয় নাই. Be a better parent yourself and try to understand that they might have very difficult time with their life. তাদেরকে গালি দেওয়া খুব ইজি. সো সামটাইমস আমি যেটা দেখি সেটা হচ্ছে কি মিডল এজড পিপল, তারা একদিকে তাদের বাবা মাকে প্যারেন্টিংয়ের জন্য
খারাপ কথা বলে, ব্লেম করে, আবার দে themselves are horrible parents and they are like আমি ভালো প্যারেন্টস না কারণ আমার আব্বা আম্মা খারাপ প্যারেন্টস ছিল। So you're just continuing the cycle, right? Then who are you helping? You know, who are you Complaining in the process. who are you helping?